গতকালকে গভীর রাতে আমাদের ব্লুটুথ বয় সার্জিসের উপরে ব্যাপক হামলা হয়েছে। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে তার নিজ নির্বাচনী এলাকা গোপালগঞ্জের কোটালীপাড়ায় মিছিল করেছেন বিপুল নেতাকর্মী। আপনারা যারা মনে করেন সার্জিস আলম ভীতু লোক, আমার মনে হচ্ছে সার্জিস আলম খুব বেশি দুঃসাহসী। অবশ্য আমি জানি না পিপিলিকার পাখা গজায় মরিবার তরে গোপালগঞ্জে রওনা দিয়েছেন সার্জিস আলম। আমি যেদিন কথা, কিন্তু সার্জিস আলম তার ফেসবুকে যে পোস্ট দিয়েছেন সেখানে তিনি লিখেছেন, মার্চ টু গোপালগঞ্জ। বঙ্গবন্ধুকে বাদ দিয়ে বাংলাদেশের কোনো ইতিহাস নির্মিত হবে না, হওয়ার কথা নয়, সম্ভব নয়। এনসিপি নেতা সার্জিস আলমকে পেয়ে গণধোলায় দিল গোপালগঞ্জবাসী। প্রিয় দর্শক শ্রোতা, গোপালগঞ্জ কিন্তু একটা আওয়ামী লীগের পুরোপুরি ঘাঁটি, আর সেইখানে কিনা সার্জিস আলম তিনি গিয়েছেন। প্রিয় দর্শক শ্রোতা, এই সার্জিস আলমকে কি ছেড়ে দেবে গোপালগঞ্জবাসী? না, মোটেও না। তারা কি নজির করলো, সেই নজির দেখে আওয়ামী লীগ কিন্তু বেশ একটা খুশি হয়ে গেছে। আশা করবো পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন, কিছু এক্সক্লুসিভ ভিডিও চিত্র আপনাদের সাথে শেয়ার করব, এবং সেই সাথে এই যে মার্চ টু বা জুলাই 16-তে কি হলো, আজকের এই দিনটি কি হতে যাচ্ছে, আওয়ামী লীগের জায়গায় গিয়ে এনসিপি নেতারা কি সুবিধা করতে পারলো শেষ পর্যন্ত? চলেন আমরা বিস্তারিত ভিডিও স্ক্রিনে দেখে আসি। আপনারা যারা মনে করেন সার্জিস আলম ভীতু লোক, আমার মনে হচ্ছে সার্জিস আলম খুব বেশি দুঃসাহসী। অবশ্য আমি জানি না পিপিলিকার পাখা গজায় মরিবার তরে গোপালগঞ্জে রওনা দিয়েছেন সার্জিস আলম। আমি যেদিন কথা বলছি তার পরদিন এনসিপির পদযাত্রা গোপালগঞ্জ যাওয়ার কথা। বুকের পাটা না থাকলে এই কর্ম করার কথা না, অথবা কিছু একটা আন্ডারস্ট্যান্ডিং আছে। পত্রপত্রিকা রিপোর্ট এসেছে, সার্জিস আলম ফেসবুকে পোস্ট দিয়েছে এটা নিয়ে ব্যাপক কথাবার্তা, এবং গোপালগঞ্জ যাচ্ছে, অনেক জায়গায় তো গিয়েছে। গোপালগঞ্জেরটা কেন আলাদা করে তাকে জানাতে হয়েছে মনের ভিতরে ভুরু একটা ধুপধাপ চলে, যাচ্ছি তো গোপালগঞ্জ, জানায় দেখি বা আমাকে আটকাইতে পারে কিনা, এরকম একটা দ্বন্দ্ব বা অহমিকা দেখানো, তো কারো কাছে এটা স্পর্ধাও হবে। গোপালগঞ্জ এমন একটা জেলা, শোনেন, বগুড়ার ইট, পাথর, কানামাছি, চামচিকা, টিকটিকি, কুমির, হাঁস, বাদর যা আছে মোটামুটি নিরপেক্ষ যাবে গিয়ে দেখবেন ম্যাক্সিমাম বিএনপি, আমি সব বিএনপি বলবো না, ম্যাক্সিমাম বিএনপি। গোপালগঞ্জের মরা মানুষ বলেন আর জ্যান্তা মানুষ বলেন, 71-এর রাজাকার বলেন আর 71-এর মুক্তিযোদ্ধা বলেন, জুলাইয়ের যোদ্ধা বলেন আর জুলাইয়ের অযোদ্ধা বলেন, গোপালগঞ্জের চামচিকা, টিকটিকি, মরিচিকা, ডাঙের মাছ, ডাঙার হাঁস বা আপনার আকাশের কোন ঝিঝি পোকা সব আওয়ামী লীগ করে, ম্যাক্সিমাম আওয়ামী লীগ করে। এখন ওইটা যাওয়াটা সার্জিস আলমের নিশ্চয়ই প্রচার করাটা একটা ক্রেডিট নেয়া। দেখেন, আমার আলোচনার বিষয় এটা না যে সার্জিস আলম গোপালগঞ্জে যাচ্ছে, তিনি ওখানে গেলে পরে কোনো গন্ডগোল হবে কিনা, তাকে আটকাতে পারবে কিনা। আমি কিছু মানুষের সোশ্যাল মিডিয়ায় দেখি যে গোপালগঞ্জের গেটে আটকা পড়বে, সোশ্যাল মিডিয়ায় দেখছি। আচ্ছা, আমি এটা মনে করি না। তাদের এখন যে সেট আপ আছে তারা বুঝে শুনে এই প্রোগ্রামটা দিয়েছে, এবং গোপালগঞ্জকে এই সরকার ক্ষমতা আসার পর গোপালগঞ্জে যখন কিছু অবস্থা তৈরি হয়েছিল, কিছু আওয়ামী লীগের লোকজন বের হয়েছিল, মিছিল করেছে, সেটাও নানান ভাবে এটাকে ম্যানেজ করার একটা চেষ্টা করা হয়েছে। তারপরেও তো ঘরে ঘরে গোপালগঞ্জে আওয়ামী লীগ, জয় বাংলা, বঙ্গবন্ধু এগুলো আছে, আর টুঙ্গিপাড়া বঙ্গবন্ধুর মাজার। বিষয় কি এইটা, এই যে আলোচনা হচ্ছে সোশ্যাল মিডিয়ায়, এই সরকারপন্থী যারা অ্যাক্টিভিস্ট আছেন তারা যে বলছে এরপরের টার্গেট টুঙ্গিপাড়া, এখানে কি রেকি করতে যাওয়া হচ্ছে গোপালগঞ্জে, যে কিছু একটা যদি ঘটাতে হয়। আদতে আবার বলি, সাদা চোখে আমরা যা দেখি তা না। গোপালগঞ্জে এনসিপির এটা প্রোগ্রাম শুধু প্রোগ্রাম না, এইটা তার একটা একেবারে এমন একটা কিছু যে দেখাতে চায়, এবং ভবিষ্যতে তারা আওয়ামী লীগকে বিট করতে চায় মানে কি, এই ক্ষমতার বলয় থেকে, জনসমর্থনের দিক থেকে কোথায় যাবে আমি জানি না, কিন্তু তারা গোপালগঞ্জে গিয়ে দেখাতে চায় যে গোপালগঞ্জে আমাদের সংগঠন আছে। সেখানে একটা কমিটিও তারা করেছে, সব জায়গায় থাকে। বাংলাদেশের মানুষ স্বাধীনতা চেয়েছে, রাজাকার ছিল না, ছিল তো। এখন এই সিচুয়েশনের মধ্যে তারা গোপালগঞ্জে এই প্রোগ্রামটা করবে, করার পেছনে আর কোনো হেতু আছে কিনা এই আলোচনায় সোশ্যাল মিডিয়া সার্জিসের যে পোস্ট দিয়েছে, সেই পোস্টে অনেকের অনেক বক্তব্য, এবং সেখানে মিনিং একটাই যে গোপালগঞ্জে যাওয়া মানে তাদের ভেতরে যে ভীরু আওয়ামী লীগকে নিয়ে একটা দুরু ভাব, ওই আওয়ামী লীগের দুরু ভাব রেখে বাংলাদেশ থেকে আওয়ামী লীগ ভেনিশ করতে হলে গোপালগঞ্জ থেকে ভেনিশ করতে হবে। মনে আছে এবং খালেদা জিয়াকে যখন বালির টাক দিয়ে আটকানো হয়েছিল, তিনি বারবার বলছিলেন গোপালগঞ্জের নাম চেঞ্জ করা হবে। অবাক হওয়ার কিছু নাই। আসসালামু আলাইকুম। জুলাই আন্দোলনের বা জুলাই আগস্ট আন্দোলনের বর্ষপূর্তি উপলক্ষে জাতীয় নাগরিক কমিটি এনসিপির পক্ষ থেকে
বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে এবং তারই অংশ হিসেবে দলটির নেতাকর্মীরা বিভিন্ন জেলা সফর করছেন, সমাবেশ করছেন, গণসংযোগ করছেন এবং এটির নাম দেওয়া হয়েছে মূলত জুলাই পদযাত্রা। এ পর্যন্ত মোটামুটি 14 দিন হয়ে গেছে তাদের পদযাত্রার, বিভিন্ন ডিস্ট্রিক্টে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। কিন্তু 16ই জুলাই তারা যে গোপালগঞ্জ যাচ্ছেন সেটিকে নিয়ে এক ধরনের উত্তেজনা সৃষ্টি হয়েছে, নানান ধরনের কানঘোষা বিভিন্নভাবে শোনা যাচ্ছে এবং টুঙ্গিপাড়া বঙ্গবন্ধুর সমাধিকে কেন্দ্র করে এক ধরনের উত্তেজনা অনেকের মধ্যে কাজ করছে, উদ্বেগ উৎকণ্ঠাও কাজ করছে এবং এই উদ্বেগ উৎকণ্ঠাকে আরো বেশি তীব্র করে তোলা হয়েছে এনসিপি নেতা সার্জিস আলমের একটি ফেসবুক পোস্টের মাধ্যমে। যেহেতু এটি জুলাই পদযাত্রা, শরীয়তপুর পদযাত্রা কিংবা মাদারীপুর পদযাত্রা, সিলেট পদযাত্রা এরকম এর অংশ হিসেবে গোপালগঞ্জ পদযাত্রাও হতে পারে এবং সেটাই হওয়ার কথা, কিন্তু সার্জিস আলম তার ফেসবুকে যে পোস্ট দিয়েছেন সেখানে তিনি লিখেছেন মার্চ টু গোপালগঞ্জ। কি কারণ? সব জায়গায় পদযাত্রা আর এখানে মার্চ টু গোপালগঞ্জ লেখা হচ্ছে, এটিকেই অনেকে ইঙ্গিতপূর্ণ হিসেবে নিচ্ছেন। স্পেশালি গোপালগঞ্জের ক্ষেত্রে কেন মার্চ টু গোপালগঞ্জ লেখা হলো, এটিকে অনেকে উস্কানি হিসেবেও দেখছেন। তিনি যেই পোস্টটি দিয়েছেন মাত্র কয়েক ঘন্টা আগে, সেখানে অসংখ্য মানুষ অনেক অনেক ধরনের মন্তব্য করছেন, নানান ধরনের উত্তেজনা বোঝা যাচ্ছে। আমি সেগুলো উচ্চারণ করতে চাই না, আপনারা যে কেউ ইচ্ছা করলে তার ফেসবুক প্রোফাইলে গিয়ে তার পোস্টের নিচে যে কমেন্টগুলো সেগুলো দেখতে পারেন। এবং এটিও সত্য কথা যে গোপালগঞ্জে তাদের এই পদযাত্রাকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরে পুলিশ ব্যাপক ধরপাকড় করেছে, অনেককে আটক করা হয়েছে, গ্রেপ্তার আতঙ্ক থেকে অনেকে এলাকা ছাড়া হয়েছেন। তাহলে গত কয়েকদিন ধরে যে নানান ধরনের কানাঘুষা, নানান ধরনের গুঞ্জন, টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধির উপর হামলা হতে পারে, তা ভেঙে গড়িয়ে দেওয়া হতে পারে, তেমন কিছু ঘটতে যাচ্ছে আমরা জানি না। তবে সার্জিস আলমের পোস্টটি এই উত্তেজনাকে বাড়িয়ে দিয়েছে এবং আমরা তো জানি যে গত 5 ফেব্রুয়ারি যখন বুলডোজার দিয়ে বঙ্গবন্ধুর ঐতিহাসিক 32 নম্বর বাড়িটি গুড়িয়ে দেওয়া হলো, সেদিন বাড়িটির ছাদে যখন আগুন ধরিয়ে দেওয়া হলো বা ভাঙচুর করা শুরু হলো, তখন হিজবুত তাহরীর কালো পতাকা উড়ানো হয়েছিল এবং একই সঙ্গে স্লোগান ছিল, এবার চলো টুঙ্গিপাড়া। আটলান্টিকের ওপার থেকে যারা মব ভায়োলেন্সে উস্কানি দিচ্ছেন, যারা 32 নম্বর ভাঙাতে উস্কানি দিয়েছেন, নির্দেশ দিয়েছেন, আহ্বান জানিয়েছেন, তারাও মাঝে কয়েকদিন বেশ টুঙ্গিপাড়ার সমাধি মানে বঙ্গবন্ধুর সমাধি নিয়ে অনেক ধরনের উত্তেজনা ছড়িয়েছেন। তারা একথাও বলেছেন স্পষ্টত যে ড্রোন দিয়ে টুঙ্গিপাড়ার শেখ মুজিবের কবরস্থান গুড়িয়ে দেওয়া হবে, কোথাও কোথাও বলা হয়েছে জ্বালিয়ে দেওয়া হবে। টুঙ্গিপাড়ার বঙ্গবন্ধুর সমাধি যদি 32 নম্বরের মতো পরিণত হয়, অনেকে বলছেন যে তাদের টার্গেটই হচ্ছে মুক্তিযুদ্ধ না। শুরুতে এনসিপি নেতা সার্জিস আলমকে যে গণপিটুনিতে দেওয়ানোর চেষ্টা করা হয়েছিল সেটা আগের ভিডিও, কিন্তু আজকে সেই 16 জুলাই আজকে গোপালগঞ্জ যাচ্ছে এনসিপি নেতা সার্জিস আলম, যেই শেখ হাসিনাকে তারা বাংলাদেশ থেকে তাড়িয়েছে, আর সেই শেখ হাসিনারই মানে একটা ঘাঁটি হচ্ছিল গোপালগঞ্জবাসী পুরোই একাই 100, সেইখানেই তারা যাচ্ছে। কলিজা ভাই কত বড় কলিজা নিয়ে চলে এই সার্জিস আলমরা। তারা কি মনে হয়, আপনার কি মনে হয় এমনি ফিরতে পারবে? ইতিমধ্যেই তো আমার তো মনে হয় যে গোপালগঞ্জবাসী শুরু হয়ে গেছে, যেই সবাই একসাথে হও লাঠি সোটা নিয়ে, এবার এদেরকে সাইজ করব। কি হইতে পারে না? এরকমটা হইতে পারে। কিন্তু সো এই যে এনসিপি নেতা হাসনাত, সার্জিস, নাহিদ, এরা কোথায় যাবে আজকে, কিভাবে চলবে বা তাদেরকে নিরাপত্তা কে দেবে, এটা নিয়ে তো বড়ই টেনশন করছে অনেকেই। তবে আওয়ামী লীগের
যারা খাস কর্মী তারা কিন্তু আসলে কখনো পল্টি নেবে না, আওয়ামী লীগের পক্ষেই থাকবে, যেটাই করুক না কেন। দেখা যাক শেষ পর্যন্ত আজকে তাদের ভাগ্যে কি জোটে, সে অপেক্ষায় আমরা রইলাম। অবশ্যই দোয়া করি তাদের জন্য, হ্যাঁ, আল্লাহ তাদের ভালো রাখুক। কি বলেন আপনারা? মন্তব্য লিখবেন কমেন্টে।